এই হচ্ছে সকালের ভিউটা এখানে। হচ্ছে সরস্বতী টেম্পল, ইন্ডিয়ার ফার্স্ট শপ। রাস্তাটা জাস্ট দেখুন, এইটুকুই রাস্তা। এই যে এখান দিয়ে এলাম, তারপরে দেখুন এখানে রাস্তাই নেই, রাস্তা শেষ। ওখানে গেলেই জলটা গায়ে লাগতো। এই জাস্ট এলাম, এটা হচ্ছে যোশীমঠের নরসিংহ টেম্পল। গুড মর্নিং, আজ 13th of May 2026, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বদ্রীনাথের হোটেলে। আর এখন বাজে সকাল 7:08, আর এই হচ্ছে এখন ভিউটা। এই হচ্ছে সকালের ভিউটা এখানে। দাঁড়ান, আমি দেখুন পুরো বরফ, আর ওই হচ্ছে মন্দিরটাকে এদিক দাঁড়িয়ে আছে নিচে লোকানন্দ হেঁটে যাচ্ছে। ওই যে বদ্রীনাথ মন্দির। ভিড়টা কালকের থেকে অনেক কম আছে। জাস্ট বেরোচ্ছি, এখন যাবো মানাগ্রাম, তারপর ওখান থেকে বসুধারা। চলুন ফটাফট যাই, প্রচণ্ড ঠান্ডা। মানা ভিলেজকে বলা হয় ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, টিবেট বর্ডারের আগে শেষ মানুষের বস্তি। হাজার বছর ধরে এই জায়গাটা ট্রেড রুট হিসাবে ইউজ করা হতো ইন্ডিয়া টিবেটের মধ্যে। এখানেই রয়েছে ব্যাস গুফা আর গণেশ গুফা। বলা হয় মহাভারত এখানেই লেখা হয়েছিল। আর একটু আগে গেলেই পাওয়া যায় ভীমপুল। পুরাণ অনুযায়ী পাণ্ডবদের জন্য ভীম এই পাথর তুলে ব্রিজ তৈরি করেছিলেন। এই জায়গাটা শুধু একটা ভিলেজ নয়, এখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এখান থেকে এটা হচ্ছে কার পার্কিং। এখান থেকে সোজা এখান থেকে ঢুকতে হবে মানাগ্রামের এন্ট্রান্স। এখানে টয়লেট আছে ঢুকতেই সামনে। এখানে কিন্তু হোমস্টেও আছে। এই যে খাবার দোকান কিন্তু সব জায়গাতে, রাস্তায় কিন্তু পুরো আছে, ফাঁকা রাস্তা কিন্তু নেই এখানে। সরস্বতী মন্দির, ব্যাস গুফা, ভীমকুল, বসুধারা সব এদিকে। ওই যে রাস্তা আছে, ওখান দিয়ে যেতে হবে। बाकी आपल्याला एक त्यातलं विचारलं नाही, परिवारासाठी बाबा করেছে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, খাড়াই রাস্তা আপাতত নেই, তাই না? কতক্ষণ এরকম থাকবে? ঠান্ডা কিন্তু এখানে খুব ভালো আছে, খুব ঠান্ডা আছে। আমি গ্লাভস পরে এইটা তুলে নিয়েছি যখন কথা বলছি, তাই জন্য নামানো, কিন্তু খুব ঠান্ডা এখানে এই মুহূর্তে। আর এখানে আসতে গেলে কুশ কর্পূর, যেটা নর্মাল মোমেরটা না, কুশ কর্পূর যেটা কোকো 30 চকলেটস, আর যদি অক্সিজেন ছোট যে সিলিন্ডার পাওয়া যায় ছোট যেটা ওষুধ দোকানে, সেগুলো নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এখান দিয়ে গেলে পরে ভীমপাল, সরস্বতী ধাম আর কেশাপ্রয়াগ এদিকে, আর এদিকে গেলে গণেশ গুফা আর ব্যাস গুফা আছে। তো চলুন আগে কমটা করে তবে বেশিটা করব। আগে চলুন গণেশ গুফার ব্যাস গুফাটা দেখেছি, তারপর ওদিকে যাবো ভীমপালের দিকে। রাস্তা আছে, সব দোকান আছে।
আচ্ছা, এই যে গণেশ গুফার ব্যাস গুফাটা যাচ্ছি, এখানে কিন্তু গণেশ আর ব্যাসদেব প্রথম বসে যে মহাভারত রচনা হয়েছিল এখানে বসে কিন্তু করেছিল, ওই জন্য এর নাম ব্যাস গুফা আর গণেশ গুফা। আচ্ছা, এই হচ্ছে গণেশ গুফা। ছিল গণেশ গুফা, এখন যাবো আমরা ব্যাস গুফা, তারপর আবার সেম রাস্তা থেকে রিটার্ন এসে তারপর যাবো আমরা ওদিকে ভীমপাল, সরস্বতী ধাম, ওইগুলো। এই রাস্তাটা একটু চড়াই আছে, এখান থেকে মাত্র 200 মিটার দূরেই। এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে ব্যাস গুফা। ব্যাস গুফাটা কিন্তু উঁচু আছে, অনেকটাই উঠে আসতে হবে আপনাকে। আচ্ছা, এখান থেকে যে নামে এদিকে যাচ্ছি ভীমপাল যেতে আপনাকে পুরোটা যেতে হবে না, এই যে এখানে আছে, এখান থেকে মাত্র সরস্বতী নদী 300 মিটার, ওদিক দিয়ে যাওয়া যায়। আমরা তো এদিক দিয়ে এলাম, এদিক দিয়ে এসে এদিক দিয়ে পড়ে গেলাম। ঠিক এই পয়েন্টটা যেটা 3 মাথার একটা মোড় আছে, ওখানে লেখা আছে এখান থেকে মাত্র 300 মিটার, নাহলে আপনাকে পুরো আবার নিচে নামতে হতো, তারপর আবার হেঁটে আপনাকে পুরো যেতে হতো। এটা একটা ভালো জিনিস। চলুন। আর এই যে সরস্বতী নদী, এই সরস্বতী নদী কিন্তু এখানেই মানে উৎপত্তি হয়, আর এখানেই অলকানন্দার সাথে মিশে যায়। এর কিন্তু আর পৃথিবীর তো ছেড়ে দিন, ভারতবর্ষেও বলছি আর কি, ভারতবর্ষের কোথাও কিন্তু দেখা যায় না। রাস্তাটা কিন্তু ঠিক এরকম আছে। এই যে এরকম রাস্তা আছে, কিন্তু এখানটা একটু সরু, ওই রাস্তাটা যেহেতু ভালো, কিন্তু শর্টকাট একটু। এই হচ্ছে অলকানন্দা। নিচ দিয়ে পুরো যাচ্ছে। এই রাস্তাটা দিয়েছেও, কিন্তু এদিকে একটা রাস্তা আছে, এটা নিচে পুরো গাড়ির কোণে চলে যাচ্ছে, পাশে একটা কিন্তু রাস্তা আছে, এইটা দিয়ে যাবেন, নাহলে কিন্তু আবার আপনাকে পুরো বেকার ঘুরতেই হবে। সেই এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে ভীমপুল। পাবেন এই যে সরস্বতী দেবী, আর এটা হচ্ছে সরস্বতীর জল পড়ছে। আর এই যে এইখানেই কিন্তু একমাত্র সরস্বতী টেম্পল তৈরি হয়, আর এখানেই কিন্তু সরস্বতী টেম্পল শেষ হয়ে, সরস্বতী নদী শেষ হয়ে যায়, অলকানন্দার সাথে মিশে যায়। হচ্ছে সরস্বতী টেম্পল, এই যে এইখানে এটা হচ্ছে ভীমপুল, এই যে পুল ভীমপুল, এটা এটা হচ্ছে ভেতরে। জুতো পরে ফোন নিয়ে এলাম না, বাইরে থেকে আপনাদের যতটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মন্দিরের চারিদিকটা, এটা হচ্ছে নিচটা যেখান দিয়ে জলটা বেরোচ্ছে। এটা হচ্ছে হিন্দুস্তান কি প্রথম চায় কি দোকান, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম চায়ের দোকান যদি হয়, এটা হচ্ছে এটাই। যে এটাই হচ্ছে স্বর্গদ্বার, এখান থেকে এই পঞ্চপাণ্ডব এখান থেকে স্বর্গের দিকে রওনা হয়েছিল, এই তার গেট।
থেকে এখন যাব আমরা বসুধারা ফলস, এই যে সরস্বতী নদী আছে ওখান থেকে 4.5 কি 5 কিলোমিটার দূরে হচ্ছে বসুধারা ফলস। আচ্ছা, এইখান থেকে কিন্তু এই লাঠিটা নিয়েছি। এই লাঠিটা হচ্ছে মোটামুটি ওই 100 টাকা করে পার হেড নিল। ফেরত দেওয়ার মানে যখন আসবো এটা ফেরত দেবো তখন 50 টাকা ফেরত দেবে, মানে তিনটে নিয়েছি 300 টাকা, 150 টাকা ফেরত দেবে। ইন্ডিয়ার ফার্স্ট শপ, অ্যাকচুয়ালি যেটা ফার্স্টে খেলাম ওটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট শপ, আর এখানে এখন নতুন নতুন অনেক শপ হয়ে গেছে। আর নেচারটা পুরো কিন্তু খুব উঁচু আর খাড়াই, মানে যাদের ধরুন ব্রিদিং প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করাই ভালো। বা যতটা পারবেন তারা আসবেন। ওয়েটিং হল অনেক আছে, দোকানপাটও আছে, এই এখানে বসতে পারেন। বর্ষাকালে বা যদি এই মুহূর্তে যদি বৃষ্টি হয় রাস্তা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। এই যে জায়গাটা জাস্ট দারুণ লাগছে, এই জায়গাটা জাস্ট দেখুন, উপরে পুরো বরফের রোদটা পড়েছে। আর এই জায়গাটা এখন বরফ কমে গেছে, বাট এখানটা যদি শীতকালে আসা যেত পুরো এই জায়গাটা বরফ থাকতো, दारुण लगता জায়গাটা দেখতে। আরো अभी भी 4 किलोमीटर ना? हाँ। रास्ते का ऐसा ही है? ऐसा नहीं है, कहीं ऊपर कहीं बर्फ आएगी। হচ্ছে অলকনন্দা নদী। ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে পুরো যেতে হবে। এখানে ছবি তোলার মতো হয়ে যায় এখানে। দেখুন রাস্তা এইটুকু, এখান থেকে এইটুকু, বাকি নিচে পুরো খাদ। রাস্তাটা জাস্ট দেখুন, এইটুকুই রাস্তা, এখান থেকে ওই যে পুরো এই করে আবার ঘুরে এই পাহাড়ের পেছন দিয়ে যেতে হবে। ওইখান দিয়ে এসছি আমরা, জানি। নেটওয়ার্ক আছে জিওর, যেহেতু এখানে টাওয়ার আছে মানাগ্রামে। এখান থেকে মাত্র 900 মিটার দেখাচ্ছে, জানি না কতটা অ্যাকুরেট দেখাচ্ছে। আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না, বারবার বলছি। আর যতটা পারবেন লাগেজ কমানোর চেষ্টা করবেন। এই হচ্ছে রাস্তা, ওই যে রাস্তা দেখছেন, ওই রাস্তা দিয়ে ঘুরে পুরো যেতে হবে। এখনো মিনিমাম 3 কিলোমিটার আছে। চলুন ফটাফট এবার যাওয়া যাক। এবার চলে তো আজকে জাস্ট বসুধারা যাচ্ছি, কালকে আবার আউলি আছে, পরশুদিন আবার তুঙ্গনাথ, চোপতা গিয়ে তুঙ্গনাথ, তারপরে আবার চন্দ্রশিলা টেক। রাস্তাটা জাস্ট এরম। রাস্তার কিন্তু খুব খারাপ অবস্থা এই দিকটা। যত যাচ্ছি, এই তো সামনে যত যাচ্ছি রাস্তা কিন্তু এরকম ভাঙা চড়া পুরো। একটা এই যে পাহাড়টা আছে, এই যে পাহাড়টা ঠিক এর পেছনেই বসুধারা ফলস। দেখুন এখানে রাস্তাটা, ওই যে সামনে ওই জায়গাটা, চলুন দেখাচ্ছি। এ দেখুন এখানে রাস্তাটার অবস্থা, এখানটা রাস্তায় নেই। পায়ে লাগলো, এখান থেকে কিন্তু রাস্তা নেই। এখান থেকে কোথায় যেতে হয়, কোন দিকে যেতে হয়
কে জানে ওই যে ওই এই যে রাস্তা আছে, এটা ধরে এই যে সাদাটা, এটা ধরে এই যে রাস্তাটা, এই যে বুঝতে পারছেন কিনা ক্যামেরা জানে, এই যে রাস্তাটা, এটা ধরে যেতে হবে এখনো। কষ্ট কিন্তু ভালো কষ্ট আছে, না যেতে পারলে রিস্ক নেবেন না, কারণ পরে কিন্তু কোমর পা প্রচুর ব্যথা করবে। এই যে এখান দিয়ে এলাম, তারপরে দেখুন এখানে রাস্তাই নেই, রাস্তা শেষ, রাস্তা নেই। এবার পাথরের উপর দিয়ে দিয়ে যেতে হবে। এই যে রাস্তা, এই যে এখান দিয়ে যেতে হবে, এই যে রাস্তা, এই রাস্তা ধরে যেতে হবে, এই রাস্তা। দুদিন পর, আর এখানে না ঠান্ডা খুব, হাওয়াটা খুব বেশি দেয়, তো যতটা পারবেন কান মাথাগুলো ঢেকে যাওয়ার চেষ্টা করবেন। চলো চলো, রাস্তাই নেই, এই হচ্ছে রাস্তা। উপরে আবার মেঘ করছে, এটা একটু ভয়ের ব্যাপার আছে, পাহাড়ে কখন বৃষ্টি নামে কখন কি হয় বোঝা মুশকিল। যদিও রেনকোট আছে, বাট জুতোটা ভিজে গেলে অসুবিধা আছে। জুতোটা আমার প্লাস্টিকেরই আছে, অসুবিধা নেই, বাট তাও ঠান্ডা লেগে গেলে এখানে একবার। এই হচ্ছে রাস্তার অবস্থা। এইখানে একটা এই জাস্ট দোকান আছে, এরপরে কিন্তু আর কোনো দোকান নেই। যদি জল ফল নিতে হয়, এখানে জল লাগবে, এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন আপনারা যদি পুরোটা কমপ্লিট করতে চান। রাস্তার অবস্থা, রাস্তাই নেই, বাদিক বাদিক ডানদিক ডানদিক চেপে, এরকম অবস্থা রাস্তার, এই নিয়ে যেতে হবে। এই হচ্ছে বরফ, এই বরফের ওপর দিয়ে যেতে হবে, পুরো পাথর হয়ে গেছে, কিন্তু এগুলো খুব ডেঞ্জারাস হয়, রোদ পড়ে পড়ে না স্লিপারি হয়ে যায় এগুলো। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে এসেছি, এখানে পেছনে মনেই হচ্ছে না রাস্তা আছে বলে কিছু। চলো বাবা, ভুল যাচ্ছ, এখান দিয়ে এই রাস্তা দিয়ে পেরিয়ে এই যে এখান দিয়ে আসতে হবে, এই যে ছেলেগুলো আসছে এরকমভাবে আসতে হবে, বেরিয়ে এই রাস্তা এখান দিয়ে। এখানে যদি একবার বৃষ্টি হয় অবস্থা খারাপ হয়ে যাবে। চলো, পাথর, পাহাড়, জল, নুড়ি, কাঁকুর, গ্লেসিয়ার সব পেরিয়ে অবশেষে এসে পৌঁছেছি বসুধারা জলপ্রপাতের পয়েন্টে, যেখানে সহদেব মৃত্যুবরণ করেছিলেন। এই রাস্তা নেই বললেই চলে। ওই যে যাই না, দেখতে পাচ্ছেন কি না হালকা একটা, এই যে জলটা পড়ছে, এইটাই, এই যে চলো না সামনে যাব। দারুণ লাগছে জায়গাটা দেখতে, চারিদিকে কেউ নেই, উইন্ড অফ সাইলেন্স। ওপরে আবার মেঘ করছে, এটাই তো ভয়ের না, কখন বৃষ্টি এসে যাবে। চল যাওয়া যাক। রাস্তা, এই রাস্তা ধরে আসতে হবে, ধরে ওই যে রাস্তাটা দেখছে
সেটা পরে উঠতে হবে এখন অনেকটা। রাস্তার অবস্থা আর পারছি না, পায়ে জোর নেই। এখনো পৌঁছায়নি, 9:10 শুরু করেছি, এখন 11:15 বাজে। টায়ার্ড হয়ে গেছে, শরীর গলা পালা ব্যথা করছে। এই জাস্ট এলাম, এই হচ্ছে বসুধারা ফলস। বসুধারা ফলস। আমার গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না। এখন বাজে 12:10, 3 ঘন্টা হয়নি, ওই 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট মতো লাগলো। বসুধারা ফলস হলো একটা হাই অল্টিটিউড ওয়াটারফলস। প্রায় 400 ফিট উঁচু থেকে এই জল ঝরে পড়ে। লোকাল বিলিফ অনুযায়ী শুধু শুদ্ধ মনের লোকেদের ওপরই এই জল পড়ে। এই জায়গাতে পৌঁছাতে একটা ছোট্ট ট্রেক করতে হয়, যা 2 থেকে 2.5 ঘন্টা মতো টাইম লাগে। কিন্তু ওপরে গিয়ে যে ভিউ পাওয়া যায়, স্নো পিক আর ওপেন স্কাই, সেটা সত্যিই খুব অসাধারণ। নেচারের এই র বিউটি এখানে সত্যিই আপনাকে মুগ্ধ করবে। এই হচ্ছে সেই বসুধারা জলপ্রপাত, এই সেই জলপ্রপাত। হয়ে নিচে বরফ হয়ে গেছে, আর এই বেয়ে এটাই বেয়ে নিচে চলে যাচ্ছে সোজা নলকানন্দার দিকে। ওখানে গেলেই জলটা গায়ে লাগতো। এখন জাস্ট এখান থেকে বেরোলাম, এখন বাজে 12:15। দেখি যদি 1:30টার মধ্যে পৌঁছে যেতে পারি ফটাফট, নাহলে 2টার মধ্যে আশা করছি পৌঁছেই যাব। এখন বাজে 2:10। এই সামনে এসছি জাস্ট, ঠিক 12:15 থেকে স্টার্ট করেছি। 2 ঘন্টা লাগলো, এখনও মোটামুটি লাগবে, 1/2 ঘন্টা এখনও লাগবে মোটামুটি যেতে। এই যে এখান থেকে যে শুরু করেছিলাম, ওই যে গ্রামটা মানাগ্রাম, এই যে মন্দারমতি। এখনও আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গিয়ে এখন কিছু খেতে হবে। এখন যাচ্ছি জসিমঠ, এখন বাজে 5:30, মোটামুটি 5:30টার মধ্যে পৌঁছে যাবো। চলুন জসিমঠ যাওয়া যাক। এই জাস্ট এলাম, এটা হচ্ছে জসিমঠের নরসিংহ টেম্পল। হচ্ছে টেম্পলটা, এটা হচ্ছে জসিমঠ শহর উপরে, আর নিচে নেমে এই হচ্ছে টেম্পল। আর ওটা হচ্ছে ওর গেট। শীতকালে যখন 6 মাস ওপরে বদ্রীনাথ বন্ধ থাকে ওই বরফের জন্য, তখন বদ্রী বিশালকে এই টেম্পেলে এনে কিন্তু রাখা হয়। এখানে তার তখন পুজো হয় শীতকালে। এইটা হচ্ছে পুরো মন্দিরের পুরো ইয়েটা, ব্যালকনি যেটা আছে আর কি। এটা হচ্ছে পুরো মন্দিরের চারপাশটা। এটা একটা বেল গাছ আছে, তার বেলতলা। উপরে জসিমঠ শহর আর নিচে মন্দিরটা আছে। এখানে পাহাড় পুরো, এখন তো অন্ধকার, কিছু দেখা যাবে না। আচ্ছা, চারদিকে এটা হচ্ছে মন্দিরের মেন গর্ভগৃহ, যেটায় বদ্রী বিশাল 6 মাস থাকেন, যেমন উখিমঠে কেদারজি থাকেন সেরকম। আর এটা হচ্ছে কার্যালয়, দেখাই আছে। ওটা হচ্ছে ওপরে জসিমঠ শহর। ঠান্ডা কিন্তু আছে, খুব একটা যে আহামরি ঠান্ডা আছে সেটাও নয়, বাট খুব একটা যে নেই সেটাও না। হাওয়া ভালো দিচ্ছে, আর ঘরের ভেতর খুব একটা ঠান্ডা লাগছে না। আমি যেহেতু একটা হুডি পরেই আছি, হালকা টুপিটাও পরিনি, হালকা টুপি পরতে লাগছে মাঝে মাঝে। আর বদ্রীনাথে ভালো ঠান্ডা ছিল 3, এখানে এখন 17 ডিগ্রি দেখাচ্ছে, 16-17 ফ্ল্যাকচুয়েট করছে। চলুন, আপাতত কোনো আর কাজ নেই, আবার খাবো। খেয়ে দে এখন বেজে গেছে, ঘড়িটা পড়িনি, 8:40, 15টা মতো বাজে। চলুন ঘরে খেয়ে দে একবারে ঘরে ঢুকবো, 10টার সময় শুয়ে পড়বো, কালকে সকালে উঠে অলি যেতে হবে। চলুন।